এক ভয়ঙ্কর সমুদ্র যাত্রা, যেটা আবার বাংলাদেশ ক্রিকেট টিমের। এটি ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম সমুদ্র যাত্রা, যে যাত্রা ছিল ক্রিকেটের উদ্দেশ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার উদ্দেশ্যে। যাত্রার শুরুটা ছিল রোমাঞ্চকর এবং এনজয়পূর্বক, কিন্তু কিছুক্ষণ পরেই নেমে আসে আঁধার। সবাই অসুস্থ, একে একে সব অসুস্থ হয়ে পড়েন, সবাই বমি করতে শুরু করেন এবং এখানে ছিলেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই বিষয় নিয়ে বোর্ড সভাপতি, বিসিবির সভাপতি যা বলেছেন, তিনি যুক্তিসম্মত যে কথাগুলো বলেছেন, চলুন সে কথাগুলোকে শুনে নিই। কমিউনিকেট করে আরো আগে, তখন আমরা আমাদের কনসার্ন জানাই। ফেরিতে জার্নিটার মধ্যে আমাদের কনসার্ন আছে। ছোট যে ক্যারিয়ার গুলো এখন অপারেট করে, এগুলোতে একটা টিম মুভমেন্ট প্র্যাকটিক্যালি পসিবল অপশন না। লোকাল অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে রেসপন্সিবল, সেক্ষেত্রে হোম বোর্ডের উপরই আমাদের ডিপেন্ড করতে হয়। এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এই ধরনের জার্নিতে কি ধরনের ব্যবস্থা নিতে হয়, সেই ব্যবস্থাগুলো বলা হয়েছিল এবং আমি মনে করি আমাদের টিমের সবাই হয়তো এটা নিয়েছিল। কিন্তু আমরা যেহেতু এই ধরনের জার্নিতে আমরা অভ্যস্ত না, কারো এই ধরনের ভমিটিং টেন্ডেন্সি থাকার কারণে এটা হয়ে গেছে। পোর্টে ছিল এটা ব্র্যান্ড টেরিটরির মধ্যে, তো ওখানে ঢুকতে হলো ইমিগ্রেশনের কিছু কমপ্লিকেশনস আছে, যেটা ওই সময় প্র্যাকটিক্যাল কোনো অপশন ছিল না। এবং পরবর্তীতে নেক্সট ডেস্টিনেশনের ওয়েদারটা কম্পারেটিভলি আগের চেয়ে ভালো। তো এই সমস্ত দিক বিবেচনা করে তখন পরবর্তীতে ওরা আবার ট্রাভেল শুরু করে। তিনি যে কথাগুলো বলেছেন যে এই অল্প সময়ের ভিতরে প্লেন রেডি করা যাচ্ছিল না এবং প্রয়োজনীয় যে খেলোয়াড়দের সামগ্রী, সেগুলো কিন্তু নেওয়ার মতো জায়গা ছিল না, যেহেতু দুই টিম একসাথে জার্নি করেছিল। এই জন্য পর্যাপ্ত জায়গা না থাকার কারণেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত সম্পূর্ণ আমি জানি না, যে বাংলাদেশ টিম, যে টিম আমাদের এই বাংলাদেশকে বিশ্বের কাছে প্রেজেন্টেশন করে, তাদের যদি তাদের সাথে আজকে যে বিষয়টা হয়ে গেছে, তারা কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন। তারা কিন্তু এই জাহাজের রোলিংয়ের কারণে কিন্তু তারা একে একে বমি করা শুরু করেন, আর বমিট করার ফলে কিন্তু তাদের শারীরিক একটা দুর্বলতা সৃষ্টি হবে। এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নয়। আর এমন অবস্থায় যদি এদেরকে, যেহেতু তারা একটি সিরিজ খেলে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তো সেই জন্য তাদের কিন্তু শারীরিকভাবে ফিট থাকাটাও প্রয়োজন ছিল। আমার মতে বিসিবির উচিত ছিল যে কোনোভাবেই হোক একটি প্লেন রেডি করা, কারণ এই এক একটি প্লেয়ার আমাদের দেশের সম্পদ, তারা আমাদের দেশের জন্য মাঠে যুদ্ধ করে যাচ্ছে। তারা যদি সুস্থ থাকে তাহলে আমাদের দেশের টিম জিতবে, আর তা না হলে কিন্তু আমাদের টিম হেরে যাবে। আর যদি হেরে যায়, সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু যে র্যাঙ্কিং আছে সেটা কিন্তু পিছিয়ে যাবে, আর এটা গেলে কিন্তু আমাদের দেশের জন্য খুবই মানে আর কি দুঃখজনক একটা অবস্থা। তো সবচেয়ে বেশি খারাপ লাগে যে ওই সময়টা তাদের সাথে যোগাযোগ করেছিল আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের মাহমুদুল্লাহ রিয়াদ, যেটা বলেছেন যে তাদের সাথে বাংলাদেশ বিসিবি বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। যোগাযোগ করার পরে তারা যখন বেশি অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু তারা একটা ট্রফিক নিয়ে নেয় এবং সেখান থেকে তারা স্থির করে তারা আর এই জার্নিটা করবে না, কারণ আরও 2 ঘন্টার পথ জার্নি করতে হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ওই পথে কিন্তু জার্নি করে পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে হয়েছে সিরিজ খেলার জন্য, এবং সেই সাথে তাদের সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রাও ছিল। যেহেতু তারা আগের থেকে অভ্যস্ত ছিল, এই জন্য তাদের কোনো প্রকার প্রবলেম হয়নি। কিন্তু বাংলাদেশের প্রতিটা খেলোয়াড়ই হয়ে যায় অসুস্থ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না যে বাংলাদেশের মতো টিম তারা বাংলাদেশের জন্য লড়ছে, তারা যদি এরকমভাবে অবহেলিত হয়, আমি মনে হয় অবহেলা ছাড়া আর কিছু নেই। কারণ তাদের সাথে যদি শুধু এরকম, আজকে তো শারীরিকভাবে অসুস্থ, কিন্তু এই সাগরে যদি আজকে তাদের জাহাজটা কোনো প্রকার দুর্ঘটনায় হতো, তাহলে কিন্তু তারা কেউ বেঁচে ফিরত না। তো বিসিবির কাছে আমার আবেদন এই যে পরবর্তীতে যদি কোনো টুর্নামেন্ট হয়, তাহলে কিন্তু সেখানে কোনোভাবে তাদেরকে সমুদ্র পথে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো বাসে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, আর না হয় প্লেনে।
আর যদি না হয় তাহলে হেঁটে নেওয়ার চিন্তা ভাবনা করবেন। এরকমভাবে আমাদের দেশের দামাল ছেলেদেরকে, যেখানে সাকিবুল হাসান রয়েছে, মাহমুদুর রিয়াদ রয়েছে, মুশফিকুর রহিম রয়েছে, যেখানে মোস্তাফিজুর রহমান রয়েছে, আরও অনেকে রয়েছে, এদের মতো খেলোয়াড় যেখানে রয়েছে, যারা এক একটি আমাদের দেশের জন্য সম্পদ, যারা এক একটি আমাদের দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে, আমাদের দেশ তাদের জন্যই কিন্তু চিনতেছে। ক্রিকেট যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটা পুরো বিশ্ব দেখে। যদি ফুটবলে আমাদের কিন্তু সেরকম কোনো সফলতা আসেনি। সালাউদ্দিন দাদা কিন্তু বসে রয়েছে তার সেই সভাপতির যে চেয়ারে, সেখানে বারবার নির্বাচিত হচ্ছে, তিনি নির্বাচনে জয়যুক্ত হচ্ছেন, চুরি বাটপারি করে না হয় যেভাবে হোক তিনি কিন্তু জয়যুক্ত হচ্ছেন, সলিডভাবে হচ্ছেন। কিন্তু তিনি কিন্তু আমাদের দেশের ফুটবলের কোনো অগ্রগতি যে সুনাম নিয়ে আসতে পারেননি। এবং তিনি নির্বাচনের সময় একটি কথা বলেছিলেন যে আমরা 22 সালে কাতার বিশ্বকাপ খেলবো, কিন্তু 22 সাল কিন্তু আজকে শেষের দিকে, মানে মোটামুটি প্রায় শেষের দিকে, যেমন 7 মাস, অর্ধেকের বেশি মাস চলে গেছে। তো আর কাতার বিশ্বকাপ রিসেন্টলি শুরু হয়, কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু কাতার বিশ্বকাপ কেন, তাদের র্যাঙ্কিং থেকে আরও পিছিয়ে গিয়েছে। সো কিন্তু সেই দিক থেকে কিন্তু আমাদের ক্রিকেটটা কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যে রয়েছে, তারা কিন্তু খুব ভালো খেলে, তারা আমাদের দেশে অনেকগুলো সিরিজ জিতেছে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো তাদের সাথে কিন্তু সিরিজ জিতেছে, নিউজিল্যান্ড তাদের মতো দলের সাথে কিন্তু সিরিজ জিততেটাও অনেকটাই স্টাফ, তাদের সাথে সিরিজ কিন্তু জিতেছে। তো এই যে আমাদের দেশের ক্রিকেটারদেরকে আজকে যে বিপদের দিকে ফেলে দেওয়া হলো, এবং কি এই বিসিবির সভাপতির যে বক্তব্যগুলো আপনারা শুনলেন, তো এখানে আসলেও এইটুকু এক্সকিউজে আসলো আমার মনে হয় তাদেরকে এত রিস্কে ফেলে দেওয়া উচিত হয়নি। আমার মনে হয় যে তাড়াহুড়ো না করে সব কিছু ধীরে সুস্থে করাটাই উচিত ছিল। আর একদিন প্রয়োজনে কিছু আরও দেখা উচিত ছিল, যে কারণ এখানে যেহেতু সাগরে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু এর আগে কখনো ট্রাভেলিং করেনি এরকমভাবে, এটি ফার্স্ট ছিল। তো তাদেরকে নিরাপত্তার স্বার্থে আর কিছু ব্যবস্থা করার দরকার ছিল। একটা প্লেন যেভাবে হোক কিছু সময় ওয়েট করে, একদিন ওয়েট করার পরেও হলেও যদি প্লেনের ব্যবস্থা করা যেত তাহলে সেটাই শ্রেয় ছিল। এভাবে আমার মনে হয় তাদেরকে বিপদের মুখে ফেলে দিলে, এরকম যদি যারা ক্রিকেট খেলার পূর্বে, সিরিজের পূর্বে যদি এরকম অসুস্থ হয়ে যায় বারবার, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের টিমের জন্য যেমন হুমকি, এবং শেষে প্রতিটা প্লেয়ারের জন্য কিন্তু হুমকি, কারণ তাদের একটা ফ্যামিলি রয়েছে, তারা যে আমাদের দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছে, বিভিন্ন ক্রিকেট খেলে যাচ্ছে, যুদ্ধ, এটা একবার যুদ্ধই বলা চলে। আর তাদের ফ্যামিলি রয়েছে, যে তাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু যেভাবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, সেই সাথে তাদের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে। আমরা এর পূর্বে কিন্তু এরকম অনেক খেলোয়াড়দের দুর্ঘটনা দেখেছি, বিশেষ করে ব্রাজিলের একটি ফুটবল টিম কিন্তু সবাই মারা যায় একটি প্লেন ক্র্যাশ করার কারণে। তো অবশ্যই আমরা কিন্তু সবাই জানি যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো অবশ্যই সময় বড় কথা নয়, যেখানে বাংলাদেশ টিম খেলতে যাক, ভালোভাবে যাক, দোয়া করি, সবসময় দোয়া থাকবে তাদের প্রতি। কিন্তু একটু সময় নিয়ে ভেবে ধীরে সুস্থে কী দিয়ে যাবেন, কিভাবে যাবেন, সেটা অবশ্যই কিন্তু আগে ফিক্সড করতে হবে। কারণ হুটহাট এভাবে বের হয়ে গেলে কিন্তু যাত্রাটা শুভ হয় না, যেটার জলযন্ত্র উদাহরণ হচ্ছে এই সিরিজের যাত্রাটা ছিল, যেটি সমুদ্রপথে বাংলাদেশের প্রথম যাত্রা ছিল, এবং সেখানে তারা কিন্তু বিশাল একটা বিপদের আশঙ্কা, সংকেত পেয়ে গেছে। তো এখান থেকে আমাদের বাংলাদেশের বিসিবিকে শিক্ষানো দরকার যে অবশ্যই আমরা কোথাও আমাদের খেলোয়াড়দেরকে পাঠানোর পূর্বে 10 বার ভেবে চিন্তে নেব কিভাবে তারা যাবে, কীভাবে গেলে ভালো হয়, আর সবচেয়ে বেস্টটাই তাদের জন্য রাখা দরকার। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করি। যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।